সবাইকে নমস্কার। আমরা অনেক সময় আমাদের নিজেদের বাচ্চাকে বা অনেক সময় শুনি যে অন্য কেউ তাদের বাচ্চাদেরকে বলছে যে এই বাচ্চাটার মাথা মোটা, পড়াশোনায় মন নেই, পড়াশোনা করতে চায় না, কিছু বুঝতে চায় না বা কিছু বোঝেও না, পড়লেও বুঝতে চায় না। তো আসল প্রবলেমটা হচ্ছে যে কেউই পড়াশোনায় খুব ভালো বা কেউই পড়াশোনায় খারাপ এরকম কোনো কিছু জিনিস হয়ই না। যেটা হয় সেটা হচ্ছে কিছু বাচ্চার একাগ্রতা আছে আর কিছু বাচ্চার একাগ্রতা নেই। কিছু বাচ্চা মন দিয়ে দিতে পারে, কিছু বাচ্চা দিতে পারে না, সেই সময় তাদের মন চঞ্চল হয়ে যায়। তো এই যেসব বাচ্চাদের হচ্ছে কনসেন্ট্রেশন টাইমটা বেশি, আমরা এখন জানি সবাই আমাদের বড়দেরই এই রিলসের টাইমে 30 সেকেন্ডের বেশি কনসেন্ট্রেশন দিতে পারে না, কিন্তু বাচ্চাদের সেই কনসেন্ট্রেশন টাইমটা আরও কম। যত কনসেন্ট্রেশন টাইম কম বাচ্চাদের একাগ্রতা তত কম, তত পড়াশোনায় তার মন কম এবং পড়াশোনায় তাকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় সে পড়াশোনায় খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনাতে কেউ খারাপ নয়। আপনি দেখবেন যে হচ্ছে এইটাই হচ্ছে আসল আসল কারণ। তো এই কারণটাকে কি এই জিনিসটাকে কিভাবে ওভারকাম করা যেতে পারে? এই ওভারকাম করার জন্য একটা খুব সোজা এবং স্টেডি প্রসেস আছে। এটা একদিন বা দুদিনে হবে না, এটাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে মেন্টাল ম্যাথ মেডিটেশন। আমি আপনাদেরকে প্রথমে আরেকটা অনুরোধ করছি যে যখন কোনো কিছু টার্ম আমি বলবো বা কোনো জায়গা থেকে শুনবেন, আপনারা গুগল, চ্যাট জিপিটি থেকে একটুখানি সার্চ করে সেগুলো পড়ে নেবেন যে ঠিক ইনফরমেশন কিনা, তারপরে সেইটা অ্যাপ্লাই করবেন নিজেদের বাচ্চাদের উপর। সো এবারে আসি মেন্টাল ম্যাথ মেডিটেশন জিনিসটা কি। বাচ্চা যখন ঘুম থেকে উঠবে, ওঠার পরে অথবা যখন ঘুমোতে যাবে, তখন আপনারা কি করবেন, বাচ্চাদেরকে আস্তে আস্তে একটু একটু মাথায় ম্যাথগুলো করাবেন। মানে ছোট বাচ্চা হলে তাকে কাউন্ট করানো শেখাবেন মাথায় আস্তে আস্তে করে, আবার ব্যাক কাউন্ট করা শেখাবেন। আরেকটু যখন বড় হয়ে যাবে, সে যখন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, তখন তাকে মাথায় মাথায় করতে বলুন। সেইটা একটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ হয়তো সবাই করে নিতে পারবে, তখন আস্তে আস্তে সেটা দুটো সংখ্যাতে যান, তিনটে সংখ্যাতে যান, যত বয়স বাড়বে চারটে সংখ্যাতে যান। যখন দেখবেন আপনার বাচ্চা চারটে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করে নিতে পারছে, মানে চারটে সংখ্যা ইন্টু চারটে সংখ্যা নয়, মানে চারটে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ডিভিশন করুন, মানে গুণ করুন বা হচ্ছে ভাগ করুন। তো মানে মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন করুন বা যা কিছু করুন, সবগুলো চারটে সংখ্যা পর্যন্ত করুন। দেখবেন যখনই বাচ্চারা মাথায় মাথায় এইগুলো করতে পারছে, এবং 2 ডিজিট নাম্বার হলে সেই টাইমটা লাগা উচিত 10 থেকে 15 সেকেন্ড। আর যদি 4 ডিজিট হয় তাহলে 30 থেকে 50 সেকেন্ড। এর মধ্যে যখনই বাচ্চা সেই লেভেলে পৌঁছে যাবে, তখন দেখবেন আপনার বাচ্চা জিনিয়াস হয়ে গেছে অলরেডি। আর আপনাকে কিছুই ভাবতে হবে না, যখন মনে মনে করতে আর ওর কনসেন্ট্রেশন টাইমটা তখন 30 সেকেন্ডের ওপরে উঠে গেছে, মানে ও অনেক কিছুকে কনসেন্ট্রেশন করতে পারছে, এবং হি অর সি উইল বি নাও ইন লাইক, আপনাকে আর শুনতে হবে না যে ওর পড়াশোনায় মন নেই বা মাথা মোটা। এই ট্রিক্সটা একটু করে দেখুন আপনাদের বাচ্চাদের সাথে। আমার মেয়ের ওই একই প্রবলেম আছে যে কনসেন্ট্রেশন থাকে না। তো আমরাও চেষ্টা করছি যে আস্তে আস্তে, আমিও রিসেন্টলি এই জিনিসটা সম্বন্ধে জানলাম, তার জন্যই আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি। আর আমরাও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। আর চেষ্টা করার পরে যদি কিছু মানে লাভবান হন, তাহলে কমেন্টে জানাবেন। আর হচ্ছে কি বলবো, পারলে ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন, তাহলে এই প্রসেসটা সম্বন্ধে সবাই জানতে পারবে। আরও আবার বলছি, মেন্টাল ম্যাথ মেডিটেশন শুরু করার আগে একবার গুগল থেকে পড়ে নিন যে আমি ঠিক বলছি কি ঠিক বলছি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।